ওই দিন ফকির ছিল, কেসকিবান্দির ফুট ছিল, এখন সুলতান হয়েছে, এটা মানুষ বলে। না খায়া থাকতো, 10 টাকা দিয়ে ভাত খাইতে পারতো না, এটা আমিও জানি। ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারির কাছ থেকে টেহা নিয়ে ভাত খাইতে হইতো। সমস্ত মানুষ বাংলাদেশে জানে এরা হলো চোর, এরা হলো ডাকাত। অনেকে বলে রাজমিস্ত্রির ছেলে, অনেকে বলে ফট্টোয়ান্টি চিটারের ছেলে। 5 আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খোলার বিষয়ে সরকারকে একটা আলটিমেটাম দিয়েছে সার্জিস আলম। এই আলটিমেটামকে আপনি কি বলবেন আসলে? আমি কিছু বলবো না, এটা তারেক রহমান সাহেব, যিনি বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের নেতা, ওনারা বিবেচনা করবে। আমি তো কইলাম, আমি তো অ্যাডমিনিস্ট্রেশনে নাই, আমি তো লেজিসলেচারে। তাদের বরাবরই একটা দাবি থাকে, সংসদেই তো নাহিদ হাসনাত বলল, যদি কেউ 1 টাকার দুর্নীতি আমাকে দেখাতে পারে তাইলে সংসদ থেকে ইস্তফা দিব। এই ব্যাপারগুলো রাজনীতিবিদ, আইনজীবী বা প্রবীণ রাজনীতিবিদ হিসেবে কিভাবে দেখেন? একটা হলো রাজনৈতিক সত্য, আরেকটা হলো প্রকৃত সত্য। যে রাজনীতি করে তার জন্য রাজনৈতিক সত্যটাই আসো। তুমি তার জন্য, পলিটিশিয়ানের জন্য তুমি ব্যক্তিগত ভাবে কি, সেটা বড় কথা না। এগুলো দিয়ে ছেলে পেলে এই কথাও কইতে পারবে না। ব্যক্তিগতভাবে তুমি কি, সেটা বড় কথা নয়। তুমি সমাজ তোমাকে কিভাবে জানে, সেটা হলো বড় কথা। আমি আজকে একটা কথা বলি, খুব একটা খারাপ মানুষ বলা হয় ঢাকা সিটির গাজী গোলাম মোস্তফা, এক সময় ছিল আওয়ামী লীগ সিটি কমিটির প্রেসিডেন্ট। তারে বলা হয়তো এহলাই 7.5 কোটি কম্বল চুরি করছে, ওর মতো চোর আর দুনিয়াতে নাই। কিন্তু ব্যক্তিগতভাবে আমি জানি গাজী গোলাম মোস্তফার মতো সৎ রাজনীতিবিদ বাংলাদেশে, ব্যক্তিগত সৎ রাজনীতিবিদ কম ছিল। এখনো গিয়া দেখেন তার একটা বাড়ি নাই, অথচ সে ওই যে গাজীপুর, যে নামে গাজীপুর জেলা, সেই গাজীদের বংশধর কিন্তু গাজী গোলাম মোস্তফা। এগুলো জানেন তো নাকি না জানেন? জানি। কিন্তু রাজনৈতিক সত্য হইল গাজী গোলাম মোস্তফা 7 কোটি কম্বল চুরি করছে। এই ছেলেদের ব্যাপারে ভিতরে কি আমি কিছুই জানি না, আল্লাহ জানে আর ওরা জানে, আর একদিন প্রতিষ্ঠিত হবে। কিন্তু এখন হইল সমস্ত মানুষ বাংলাদেশে জানে এরা হইল চোর, এরা হইল ডাকাত, এরা হইল বেয়াদ্দব। যে বেয়া দিয়ে যতগুলো কথা আছে, বেয়াদ্দব, বেত্তমিজ, বেতাসির, এই সমস্ত মানুষ জানে। এটা হলো রাজনৈতিক সত্য, আমি না, আমি বলতেছি না। কিন্তু রাজনৈতিক সত্য হইল এরা খারাপ ছেলে পেলে। এরা ওই দিন ফকির ছিল, কেসকিবান্দির ফুট ছিল, এখন সুলতান হয়েছে, এটা মানুষ বলে, আমি বলি না। এটা মানুষ দেখতেছে। আমি তো দেখি ছেলেগুলা কোন গাড়ি চড়ে আসে। যান আমার গাড়িটা দেখেন জ্ঞান নিছে। আমার অনেক সময় মনে হয় আমার স্ত্রী যদি এইখান থেকে যদি গাড়ি নিয়ে কোর্টে চলে যায়, আমার স্ত্রী উকিল, আমি কিন্তু হাইটা পার্লামেন্টে যাই, আমার আর গাড়ি নেই। সবাই জানে, আপনি অফিসকে গিয়ে জিজ্ঞাসা করেন, আমি হাইটা পার্লামেন্টে যাই, আমার আর দ্বিতীয় গাড়ি নেই। কিন্তু ওরা যে গাড়ির থেকে নামে, এগুলো দেখলে পরে আমার চোখ চরক গাছ হয়েছে। অথচ এদের বাবার 7 পুরুষের যে টাকা ছিল না। অনেকে বলে রাজমিস্ত্রির ছেলে, অনেকে বলে ফট্টোয়ান্টি চিটারের ছেলে। না খায়া থাকতো, 10 টাকা দিয়ে ভাত খাইতে পারতো না, এটা আমিও জানি। ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারির কাছ থেকে টেহা নিয়ে ভাত খাইতে হইতো। এইসব ছেলে পেলে এখন কোটি টাকার গাড়ির থেকে নামে। এরপরে যদি বলে যে না আমরা খুব সৎ, তাইলে বলতে হবে ধরুনি তুমি দিদা হও, আমি মাটির নিচে ঢুকে যাই। এটা কইয়ে লাভ নাই।